আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান রবের নামে, যিনি সব কিছু সৃষ্টি করেছেন। আমরা বই পুস্তকে আমি নিজেও পড়েছি তিরির সমাজ পরিবেশ পরিচিতি সমাজের মধ্যে যে পাকিস্তানি হানাদার বাহিনীরা জানতো দেশের খ্যাতিমান ব্যক্তিদেরকে মেরে ফেললে বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তান পঙ্গু হয়ে যাবে, মানে বাংলাদেশ পঙ্গু হয়ে যাবে। এখন দেখি যে পঙ্গু হওয়াতে লাভটা কার? পাকিস্তানের লাভ না ভারতের লাভ? পাকিস্তানে তো আমরা ছাড়িয়ে যেতে চাইছে না। 1962 ইংরেজিতে পশ্চিম পাকিস্তানের লগে ভারতের একটা যুদ্ধ ছিল। সেই যুদ্ধ যখন ভারত হারিয়েছে, তখন থেকে তারা একটা প্ল্যান নিয়েছে যে বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তানরে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা করার লাগে একটা ফ্রিডম আন্দোলনের দরকার। তাই তাদের স্বার্থে আমরা ভাগ করছে। সেই বাগের সময় যে মুসলমান নামধারী যে একটা রাজনৈতিক দল বানাইছে, তাদের পোশাক আশাক, তাদের কথাবার্তা মনে হয় তারা পাকিস্তানি, কিন্তু আসলে তারা ভারতীয় স্বার্থ রক্ষায় তারা কাজ করি যার আইজ অবধি পর্যন্ত। এই তো কয়েকদিন আগে খালেদা জিয়ার জানাজার যে কয়েকজনের লগে একজনের ছবি দেখা গেল। প্রশ্ন হচ্ছে আমার ওই জায়গায় যে আলবদর আলসামরা যদি গণহত্যা চালায় এই দেশের বুদ্ধিজীবী হলরে, তাহলে লাভটা কার? লাভ তো দেখা যাচ্ছে যে ভারতের লাভ। পিলখানা হত্যার তো পাকিস্তানের কোনো লাভ নেই, ভারতের লাভ। তাইলে পাকিস্তানে কেন এই লোকই আমরা দেশের বুদ্ধিজীবীর হত্যা করব, আমরা দেশের খ্যাতিমান ব্যক্তিদেরকে হত্যা করব? পাকিস্তানে তো আমরা ছাড়িয়ে যেতে চাইছে না ভাই। এখানেই হয়তো ফেসলা। আলবদর আলসাম নাম দিছে, কিন্তু তারা কাজ করছে ভারতের পক্ষে। দুই একজন হয়তো পাকিস্তানের দালাল থাকতে পারে, কিন্তু দেখানি হয়েছে তারা পাকিস্তানের পক্ষের লোক। আর ভিতরে হামাই গেছে ভারতীয় লোক। হামাইয়া তারা তাদের শত্রুরে মারছে, মানে তাদের মতর বিরুদ্ধে হলরে মারছে, মারিয়া টের দিছে পাকিস্তানের উপরে। এই যে মেকানিজমটা যতদিন পর্যন্ত আমরা বুঝতে পারতাম না, মানে সবাই বুঝানি, সবার মাথায় যখন এই বুঝ না ঢুকানি হয়েছে, ততদিন পর্যন্ত আমাদের দেশের রাজনীতির সুন্দর একটা পথ কিন্তু আসতো নাই, আসা অসম্ভব। এটা বুঝানি বড় দায়, এটা তেলেসমাতিক, এটা মুনাফিকই আর কি। মুনাফিক যেমন আল্লাহ রসুলোর ফিসে আসিল, নামাজ পড়ছে, সপ্তাহ করছে, খবর আবার ইহুদিরে গিয়া কইতো। ও আল্লাহ রসুলে কি তাই আবদুল্লাহ ইবনে উবাইদরে চিনিসলানি? চিনছুই না, তখন আয়াত না জ্বলিছে। ঠিক তো মনে একদল আসই, তারা দেখতে ইসলাম, ফখরুল ইসলাম, নুরুল ইসলাম, জৈনুল ইসলাম, সকল জাত ইসলাম, কিন্তু তাদের কাজ হচ্ছে বে-ইসলামী। এদের চরিত্র এবং এদের চেহারা প্রকাশ করা উচিত যে আলবদর আলসামরা পাকিস্তানি নয়, আলবদর আলসামরা ভারতীয়। আলবদর আলসাম এরা পাকিস্তানি নয়, এরা ভারতীয়। পিলখানা হত্যা সহ লাগাইয়া যত আমাদের দেশে যত বুদ্ধিজীবী হলরে খ্যাতিমান ব্যক্তিদেরকে হত্যা করা হয়েছে, প্রতিটা হত্যা ভারতেরই লাভ। আর আগামীতে লাভ হইয়া যাইব, এইটা বুঝার জন্য, অন্তর থেকে বুঝার জন্য অনুরোধ করতেছি। আর এটা বড় কঠিন বিষয়, বুঝা বড় দায়। ওয়াহুরুজ্জান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।